বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হলো ব্লক প্রশাসন আয়োজিত গাজল উৎসবের। গাজল হাই স্কুল মাঠে উৎসবের সূচনা করলেন রাজ্যসভা সাংসদ মৌসুম বেনজির নূর। এবছর গাজল উৎসব ও সিদ্ধেগানো বিরসা মুন্ডা জিতু মেলা 4 থেকে 8 জানুয়ারি পর্যন্ত চলবে। গাজল উৎসব উপলক্ষে উৎসবের বিভিন্ন স্টল রয়েছে সরকারি দপ্তরের। অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে রায়গঞ্জে পথে নামল মহিলা তৃণমূল। শনিবার মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে রায়গঞ্জ শহরে একটি মিছিল করা হয়। সুপার মার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়। শহর পরিক্রমার পর মিছিল শেষ হয় বিদ্রোহী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে। শিলিগুড়িতে অপরাজিতা বিল আইনে প্রণয়নের দাবিতে মহামিছিল দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের। শনিবার শিলিগুড়ির মহাত্মা গান্ধী চক থেকে সফদর হাসমি চক পর্যন্ত এই মিছিল সংঘটিত হয়। এই মিছিলে পায়ে পা মেলান দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ ও দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কার্যকর্তারা। পরিবেশ সংবেদনশীল অঞ্চলের একাধিক সমস্যা নিয়ে শনিবার দুপুরে বিশেষ বৈঠক হলো শিলিগুড়ি পুর নিগমে। এদিন শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিংয়ের জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, শিলিগুড়ি মহকুমা শাসক সহ বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। সরকারি নিয়ম মেনে স্কুল ছাত্রছাত্রীদের গাড়িগুলি চালানোর দাবি তুলেন বিজেপির কালিয়াগঞ্জ শহর সভাপতি গৌরাঙ্গ দাস। শনিবার বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি অভিযোগ করে বলেন, গাড়ির নির্দিষ্ট সংখ্যার আসনের চাইতে 2-3 গুণ বেশি ছাত্রছাত্রীদের নিয়ে কালিয়াগঞ্জে চলাচল করছে একাধিক স্কুল বাস এবং ছোট গাড়িগুলি। আগামী সোমবার শ্রী গুরু গোবিন্দ সিংজির 358তম জন্মদিবস। সেই উপলক্ষে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে শিলিগুড়ির গুরুদ্বারা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও শ্রী গুরু গোবিন্দ সিংজির জন্মদিবস কটা করে উদযাপন করা হয় শিলিগুড়ি গুরুদ্বারায়। সেই উপলক্ষকে সামনে রেখে আজ শিলিগুড়িতে নগর কীর্তনের মধ্যে দিয়ে শুরু হলো শ্রী গুরু গোবিন্দ সিংজির জন্মদিবস উদযাপন। প্রত্যেক শনিবারের মতো আজও শিলিগুড়ি পুর নিগমে অনুষ্ঠিত হলো টক টু মেয়র কর্মসূচি। এদিন ছিল এবছরের প্রথম শনিবারের টক টু মেয়র কর্মসূচি। গত বছরের মতো একই আঙ্গিকে আজ থেকে নতুন বছরের প্রথম শনিবারে টক টু মেয়র কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগ শুনতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছাড়া উপস্থিত ছিলেন পুর নিগমের অন্যান্য আধিকারিকেরা। শিলিগুড়ির 10 নম্বর ওয়ার্ডে শুরু হলো ওয়ার্ড উৎসব নবদিগন্ত 2025। আজ সকালে প্রভাত ফেরি এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ড উৎসবের সূচনা করা হয়। শিলিগুড়ি পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে ওয়ার্ড উৎসব। আজ 10 নম্বর ওয়ার্ডে উৎসবের সূচনা হলো। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ওয়ার্ড উৎসবের সূচনা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কমল আগরওয়াল। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। খড়িবাড়ির বাতাসি রেল স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। এদিন শিলিগুড়ি থেকে কাঠিয়ারগামী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় মৃতের পরিচয় খোঁজার চেষ্টা করছে রেল পুলিশ। ইভটিজিং এর প্রতিবাদ করায় প্রথম বর্ষের এক ছাত্রী এবং তার বন্ধু বান্ধবীদের মারধর করার অভিযোগ উঠল কালিয়াগঞ্জ কলেজে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। শনিবার দুপুরে এই ঘটনার পর প্রথম বর্ষের ওই ছাত্রী মোট 4 জনের নামে মারধর এবং শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেছেন কালিয়াগঞ্জ থানায়। শনিবার সবুজ সাথীর সাইকেল প্রদান করা হলো গাজলের হাজিনাকু মোহাম্মদ হাই স্কুলের পড়ুয়াদের মধ্যে। শনিবার 159 জন পড়ুয়ার হাতে সাইকেলগুলি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন গাজল হাজিনাকু মোহাম্মদ স্কুলের সবুজ সাথী প্রকল্পের নোডাল অফিসার মনোজ কুমার সরকার সহ অন্যান্য শিক্ষকেরা। জানা গিয়েছে স্কুলে মোট 400-র অধিক সাইকেল বিতরণ করা হবে। শুক্রবার কিছু দেওয়া হয়েছে, বাকি সাইকেলগুলি শনিবার দেওয়া হলো। এতে উপকৃত হয়েছে আদিবাসী অধ্যুষিত এলাকার দুস্থ পড়ুয়ারা। সর্পদংশনে মৃত গৃহবধূর পরিবারের হাতে 1 লক্ষ টাকা তুলে দিল করণদিঘি ব্লক প্রশাসন। শনিবারই আর্থিক সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল মাহাতো সহ অন্যান্যরা। রাজ্য সরকারের তরফে সহায়তা পেয়ে স্বস্তিতে পরিবার।